হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা সবজির মজার রেসিপি। আর এই রেসিপিটা অনেকেরই অজানা, আমার মনে হয় অনেকে জানে না যে এটা দিয়ে এত মজার একটা রেসিপি তৈরি করা যায়। আজ তৈরি করছি কাঁচা পেঁপের হালুয়া রেসিপি। আর আমি চেষ্টা করেছি ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি করার জন্য। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমেই আমি একটা বড় সাইজের পেঁপে কেটে সেখান থেকে অর্ধেকটা পরিমাণ পেঁপে নিয়ে নিয়েছি। আর আজকের পেঁপেটা মানে আধা পাকা পেঁপে আর কি। যেহেতু শীতকাল, পেঁপে কিন্তু মিষ্টি না, ওই জন্য আমি সেটা দিয়ে হালুয়া তৈরি করছি। আপনারা কিন্তু এখানে একদম কাঁচা পেঁপে দিয়েও এই হালুয়াটা তৈরি করতে পারবেন। আমি কাঁচাটা দিয়েই করি, যেহেতু এখন আমার কাছে এটা আছে ওটাই দিয়ে করছি আর কি। তো এই পর্যায়ে একটু পানি দিয়ে দিচ্ছি, তারপর আমি ঢেকে দিব। ঢেকে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন যে এটা একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমি কিন্তু ঢেকে দিয়েছিলাম, তারপরে ঢাকনাটা তুলে নিয়েছি, আবার একটু নাড়াচাড়া করেছি। তো এইভাবে পুরোপুরিভাবে পেঁপেটাকে মানে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি চুলাটা অফ করে দিব। তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে কিন্তু একটা ম্যাশার দিয়ে ম্যাশ করতে পারেন। তো সেই ক্ষেত্রে যেটা হয়, হালুয়াটা একদম মসৃণ হয় না। তো আমি আসলে মসৃণ করতে চাচ্ছি, সেই জন্য আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। পেঁপেটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি ব্লেন্ড করে রেখেছি আর কি। আর এখন কড়াইটা বসিয়ে দিয়েছি, হালুয়াটা তৈরি করব। কড়াইটা যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি এখানে 1 টেবিল চামচের মতো ঘি। আর ঘিটা যেহেতু ঠান্ডা, আর আপনারা যখন লিকুইড ঘি আর এরকম দলা বাঁধা ঘি ব্যবহার করবেন তখন কিন্তু একটু পার্থক্য বুঝতে পারবেন। দলা বাঁধা ঘি কিন্তু একটু বেশি পরিমাণে চামচে নিলে চলে আসে, আর যদি লিকুইড থাকে তাহলে তো এক চামচই আসে। যাই হোক, এখন ঘিটা মেল্ট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা আরও কমিয়ে দিলাম। কমিয়ে দিয়ে এখন ভালোভাবে মেল্ট করে নিয়ে এখন সেই পেঁপে বাটাটা দিয়ে দিচ্ছি। আর আজকে আমার পেঁপেটা কিন্তু একটু পাকা ছিল, সেজন্য দেখতে পাচ্ছেন যে পেঁপের কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমি কিন্তু এর মধ্যে এক্সট্রা করে কোনো কালার ব্যবহার করিনি। এখন আমি পেঁপেটা পুরোটা দিয়ে দিয়েছি। আর এখানে আমার যেটা মনে হয়েছে 2 কাপের মতো বা 2 কাপের একটু কম হতে পারে আর কি পেঁপে হয়েছে আর কি ব্লেন্ড করার পর। এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেই এটাকে অনবরত নাড়তে থাকবো। এই পর্যায়ে আমি এখন এই হালুয়ার মধ্যে 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করছি। আর দুধটাকে আমি একটু থেকে থেকে দিব আর কি, একবারে ঢেলে দিব না। একবারে যদি ঢেলে দেই তাহলে যেটা হবে, দুধটা কিন্তু দলা বেঁধে যাবে, কারণ পেঁপেটা কিন্তু হালকা মানে গরম আছে আর কি। তো আমি ধাপে ধাপে দিয়ে 3 বারে ভালো করে দুধটাকে মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দরভাবে মেল্ট হয়ে গিয়েছে। তো এখন শুধু নাড়তে থাকবো, আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে। এখন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ। আর আমি কিন্তু মিষ্টি জিনিসে একটু লবণ খাই, আমার কাছে ভালো লাগে। আর আমার কাছে মনে হয় মিষ্টি জিনিসে একটু লবণটা দিলে মিষ্টিটা একটু গাঢ় হয়। তো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছি এখানে চিনি। আর আজকে টোটাল আমি চিনি দিয়েছি 1.25 কাপ পরিমাণ। যেহেতু পেঁপে, তাই আসলে চিনিটা একটু বেশি লেগেছে। আর আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। তো দেখতে পাচ্ছেন এরই মধ্যে কিন্তু আমার হালুয়াটা মানে পেঁপেটা কিন্তু শক্ত হতে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া। আর আমি আসলে 2-3টা এলাচ আমি একটু গুঁড়ো করে নিয়েছি। আর এলাচের ভিতরে যে বিচিটা থাকে সেটা অবশ্যই একেবারে গুঁড়ো করে দিবেন, না হলে যদি আস্ত থাকে খেতে গেলে কিন্তু মুখের মধ্যে বাধে, তখন কিন্তু ভালো লাগে না। তাই অবশ্যই চেষ্টা করবেন একদম গুঁড়ো করে দেওয়ার জন্য। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে একদম শুকিয়ে গিয়েছে, আর এটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে।
এখন হচ্ছে আমি বাদাম ব্যবহার করছি। আর আজকে আমি এখানে 3 রকমের বাদাম নিয়েছি, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম। তো আমি পুরোটা দেইনি, অর্ধেকটা পরিমাণ দিয়েছি ভিতরে আর অর্ধেকটা রেখে দিয়েছি। সার্ভ করার সময় আমি একটু উপরে সাজিয়ে নিব। আমি 3 রকমের বাদাম দিয়েছি, আপনাকে 3 রকমের বাদাম দিতে হবে এমনটা না। আপনার হাতের কাছে যদি না থাকে না দিবেন, আর যেটা থাকে সেটাই দিবেন। এখন আমি আরও কিছু সময় নাড়াচাড়া করছি। আর হালুয়াটা যে হয়ে গিয়েছে এটা আপনি বুঝতে পারবেন যখন দেখবেন যে কড়াই থেকে উঠে আসছে, ওই পর্যায়ে বুঝবেন যে হালুয়াটা হয়ে গিয়েছে। লাস্ট পর্যায়ে এখন আমি একটু আরও 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। আর এই ঘিয়ের ফ্লেভারটা কিন্তু লাস্টে বেশি থাকে, ওই জন্য লাস্ট পর্যায়ে এসে একটু ঘি দিলে ফ্লেভারটা ভালো আসে। এখন আমি আবারও একটু মিশিয়ে নিলাম। আর অলমোস্ট হয়ে গিয়েছে। আর আজকের রেসিপিটা এতটাই মজার, আপনি কাউকে খাওয়ালে সে কিন্তু প্রথমে বুঝতেই পারবে না যে এটা আপনি কিসের হালুয়া খাওয়াচ্ছেন। তো অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। আর এখন হচ্ছে আমি সার্ভ করব। সার্ভ করে নিয়ে উপরে একটু সাজিয়ে নিব। আর সাজানো গোছানোটা কিন্তু সম্পূর্ণ নিজেদের ব্যাপার। আমি আসলে এর মধ্যে কিশমিশ দেইনি, তাই আমি একটু সাজিয়ে নিব কিশমিশ দিয়ে। আর যে বাদামগুলো রেখেছি সেটা আসলে উপরে একটু ছড়িয়ে দিব। তো অলমোস্ট হয়ে গিয়েছে। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।